ডাকাতি করা, ছিনতাই করা, ডাকাতি করা, ছিনতাই করা এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মায়েদার 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট আকারে ঘোষণা করে দিয়েছেন। এদের শাস্তির কথা বলেছেন এবং শেষে বলেছেন এরা দুনিয়ার জমিনের মধ্যে লাঞ্ছিত, আখিরাতের মধ্যে তাদের জন্য মহা আযাব অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মায়েদার মধ্যে বলেন, যারা আল্লাহ ও আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করে, তারপরে বলছেন ওয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনের মধ্যে ফাসাদ তৈরি করে। মুফাসসিরিন কেরামগণ এই জায়গার মধ্যে ফাসাদের অর্থ নিয়েছেন জমিনের মধ্যে যারা ডাকাতি করে, যারা ছিনতাই করে, যারা সন্ত্রাসবাদ তৈরি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এদের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা এই কথা বলার পরে বলতেছেন আইয়ুকাদ্দারু আও ইউসাল্লাবু, এদের অপরাধ অনুযায়ী এদেরকে হয় হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা এদেরকে শরীর মধ্যে চড়ানো হবে, আও তুকত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অথবা এদের হাত পা কেটে দেওয়া হবে বিপরীত দিক থেকে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা এদের অপরাধ অনুযায়ী এদের বিচার করে এদেরকে দেশ থেকে দেশান্তরিত করে দেওয়া হবে, এদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, যারা চুরি করবে, যারা ডাকাতি করবে, যারা ছিনতাই করবে, অপরের সম্পদ যারা লুণ্ঠন করবে, এদের শাস্তিগুলা তাদের অপরাধ অনুযায়ী তাদের শাস্তি এগুলো হবে। আজকে আমাদের দেশের মধ্যে যদি এই শাস্তিগুলা যদি জারি থাকতো, তাহলে সম্পদের লোভে ডাকাতি করতে গিয়ে আর মানুষের হত্যার মতো ঘটনার শিকার হতে হতো না। পত্রিকার মধ্যে তো বিভিন্ন সময় দেখা যায় ডাকাতি করতে ঢুকে ঘরের যারা আছে একজন নয় কয়েকজনের প্রাণহানি করে দিয়েছে, শেষ করে দিয়েছে। যারা ডাকাতি করে তাদের যদি সঠিক বিচার হয়ে যেত, আমাদের দেশের মধ্যে প্রত্যেকটার অপরাধ অনুযায়ী যদি তাদের শাস্তিগুলো হয়ে যেত, রায় হওয়ার পরে সঠিকভাবে যদি কার্যকর হয়ে যেত, তাহলে চোর আর চুরি করার মতো সাহস পেত না, ডাকাত আর ডাকাতি করার মতো সাহস পেত না। অহরহ জায়গায় জায়গায় যে ছিনতাই হচ্ছে, ছিনতাইকারী আর ছিনতাই করার মতো সাহস সে দেখাতে পারত না।